আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, রমাদানের এই সুসময়ে খবরের কাগজের পক্ষ থেকে বিশেষ আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওমর ফারুক আশিকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল কারীমের মধ্যে রেখেছেন, যেটি আমাদের জীবনের জন্য অত্যন্ত অনন্য পাথেয় হিসাবে গণ্য হয়। এ রমাদানুল কারীমের মধ্যে অনেক বার্তা রয়েছে, অনেক শিক্ষা রয়েছে, অনেক আদর্শ রয়েছে, যেটি আমরা যদি গ্রহণ করতে পারি এবং এ রমাদানুল কারীমের শিক্ষা যদি আমরা পরবর্তী মাসেও কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সুন্দর এবং এটি হবে প্রাপ্তির জীবন। তো সেক্ষেত্রে যদি আমরা রমাদানুল কারীমের একটি গুরুত্বপূর্ণ শিক্ষার দিকে আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে সময়। যে সময়ের কথাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একাধিক জায়গায় উল্লেখ করেছেন। তার মধ্য থেকে একটি জায়গা হলো ওয়াল আসর। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন যে সময়ের কসম করে বলছি আমি আল্লাহ, যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে। যে কেন ক্ষতিগ্রস্ততার মধ্যে? এই সময়ের মধ্যে সে যদি নিজেকে পরিপূর্ণভাবে জাস্টিফাই না করতে পারে, কোয়ালিফাই না করতে পারে এবং নিজেকে গড়ে না তুলতে পারে এবং সময়ের যথাযথ মূল্যায়ন না করতে পারে, তাহলে এই সময় তো তার কাছ থেকে চলেই যাবে, কেটেই যাবে তার হায়াত থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হিসাবে। তো সেক্ষেত্রে এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে সময় মেনটেন করার বিষয়টি। কিভাবে আমরা সময় মেনটেন করব? রমাদানের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, সাহারির দিকে যদি আমরা এই বিষয়টি দেখি, তাহলে সাহারির খাওয়ারও কিন্তু একটি নির্দিষ্ট সময় রয়েছে। আমি যদি নির্দিষ্ট সময়ের বাইরে খাই, তাহলে সাহারি গ্রহণ করা হবে না, অর্থাৎ সেই রোজাটাই ব্যর্থ যাবে। তদ্রূপভাবে আমি যদি সাহারি খাওয়ার যে সময়টা রয়েছে তার আগে খাই, সেটাকে সাহারি বলে গণ্য হবে না। আমাকে সাহারি যদি খেতে হয়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সাহারি গ্রহণ করতে হবে। এই যে একটা সময় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শুরু করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করা, এই যে সময়ের প্রতি যত্নশীল হওয়া, সময়ের প্রতি গুরুত্ব দিয়ে কাজটা শেষ করা, রমাদান আমাদেরকে কিন্তু সেই বিষয়টি লক্ষ্য রাখায়। এবং আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য রাখি, যে রমাদানের রোজাটা কিন্তু যখন ইচ্ছে করছি তখন থেকে নিয়ে আবার যখন ইচ্ছে করছি সেই সময় গিয়ে ভেঙে ফেলা, এমনটি নয়। আল্লাহ তাআলা একটি রুলস দিয়ে দিয়েছেন এবং সময়টা নির্ধারণ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে। কতটুক সময় থেকে নিয়ে কতটুক সময় পর্যন্ত আমরা রোজা রাখবো এবং কতটুক সময় আমরা ইবাদতে কাটাবো, এই বিষয়টি কিন্তু স্পষ্ট। তো সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য রাখি এই বিষয়টি, যে আমাদের রোজা রাখার বিষয়টি হচ্ছে নির্দিষ্ট সময় পরিমাণ। এই সময়ের বাইরে যদি কেউ রোজা রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে বলেছেন যে সে নিজের উপর জুলুম করলো। কারণ আল্লাহ তাআলা সহজ করেছেন, একটি নির্দিষ্ট সময় দিয়েছেন। এই সময়ের বাইরে যাওয়া, অধিক সতর্কতা অবলম্বন করার, এটা তার জন্য কখনোই উচিত হবে না। তো এটি আমাদেরকে শিক্ষা দিল যে রমাদানের রোজাটা একটি নির্দিষ্ট সময় থেকে শুরু করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে রাখতে হবে। এখানেও সময়ের যে বিষয়টা, নিয়মানুবর্তিতা রয়েছে। তো আমাদের লাইফে এ রমাদান শিক্ষা দেয় সময়ের যত্নশীল হওয়া এবং নিয়মানুবর্তিতা। নিয়মকে কিভাবে আমরা ফলো করে আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এটি একটি বিধান। রমাদান একটি বিধান। আমাদের জীবনে অনেক বিধান রয়েছে, প্রত্যেকটি বিধানের জন্য একটি সময় আছে, আর এই সময়কে মেনটেন করে আমাদেরকে কাজ করা। তাহলে এই রমাদান থেকে আমরা শিখতে পারবো যে সময় অনুবর্তিতা। আরেকটি যদি আমরা বিষয় দেখি, যে রমাদানের মধ্যে নামাজ আদায় করা, নামাজকেও নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সব নামাজকে একত্রিতভাবে আল্লাহ তাআলা দেননি। এখানেও আমাদের জন্য একটা বিশাল শিক্ষা রয়েছে, যে আমাদের কোনো কাজ, আমাদের কোনো কর্ম, আমাদের কোনো বিষয় যদি করতে হয়, তাহলে নির্দিষ্ট সময়কে নির্ধারণ করে করতে হবে। আমরা সবগুলো একসাথে নিলাম, সে কাজটা কখনোই ফলপ্রসূ হবে না। তো আমাদের কাজে যদি সুন্দর হতে হয়, আমাদের কাজে যদি ফলপ্রসূ আমরা কোনো কিছু বেনিফিট আশা করি, তাহলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে সময় মেনটেন করা, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট। তো এই টাইম ম্যানেজমেন্ট যদি আমরা সুন্দর করে করতে পারি, তাহলে আমাদের জীবনের প্রতিটি লক্ষ্য হবে সুস্পষ্ট এবং আমাদের কাজগুলো হবে সুন্দর এবং সেটা ফলপ্রসূ। আরেকটি বিষয়ে আমরা যদি লক্ষ্য রাখি, যে তারাবির নামাজ,
এশার পরে আমরা দীর্ঘক্ষণ ধরে তারাবির নামাজ আদায় করছি। এই তারাবির নামাজ যদি আপনি মাগরিবের পরে আদায় করতে চাই, এটা হবে না। কেননা এর জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় রেখেছেন। এই নির্দিষ্ট সময়ে আমাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে। তো এটি যদি আমি জহরে পড়ি, এটিও হবে না। এটি যদি আমি এশার পরে পড়ি, তাহলে সেটি আমাদের কাম্য হবে। আবার এটি যদি এশার সালাতের আগে পড়ি, তাহলেও হবে না। তাহলে এশার নামাজের পরে এখানে পড়তে হবে। এই যে একটা রুলস, একটা সিস্টেম ওয়ারি, একটা ডেমোর মধ্যে দিয়ে, একটা মাপকাঠির মধ্য দিয়ে এটাকে রমাদানকে আমাদেরকে পার করতে হয়। তো এই রমাদানে আমাদেরকে শিক্ষা দেয় যে প্রত্যেকটি সময়ের জন্য, প্রত্যেকটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং প্রত্যেকটি সময়ে একটি নির্দিষ্ট কাজ রয়েছে। তো আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে রমাদান থেকে, যে আমাদের জীবনের প্রতিটি কাজ যেন হয় সময় অনুবর্তিতা নিয়ে, সময় মেনটেন করে এবং রুলস ফলো করে, যে আমি কখন করব একটি কাজ, কখন করব ওই কাজ, কখন করব এই কাজ। আমরা দেখি যে অফিসে কাজ করার ক্ষেত্রে আমরা আমাদের বস, আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু বলে দেয় যে এই কাজটা এই সময়ের মধ্যে শেষ করতে হবে, এই সময়ের মধ্যে এই প্রপোজালটা কমপ্লিট করতে হবে, এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। এছাড়াও যদি আমরা যারা কৃষিকাজ করে সেদিকে লক্ষ্য রাখি, তাদেরকেও আমরা যদি দেখতে পাই, তারাও সময় অনুবর্তিতার মধ্যে থাকে, যে তারা যে ফসলটা করে তারা নির্দিষ্ট মাসকে বেঁধে এই ফসলটা আদায় করে। এই সময়ের মধ্যে যখন অঙ্কুর ফলে এবং তখন তাকে কতটুকু সিঞ্চন করতে হবে পানি দিয়ে, এবং কখন কি সার এবং বর্জ্য দিতে হবে, যাতে করে গাছটি সঠিকভাবে বা ওই ফসলটি সঠিকভাবে বেড়ে ওঠে এবং সুন্দরভাবে তার ফলগুলো দিতে পারে। তো এখানেও যদি আমরা লক্ষ্য রাখি, নির্দিষ্ট সময় থাকে, তারা নির্দিষ্ট সময়ের পরেই দিয়ে থাকেন। তো এই শিক্ষাটা আমাদের জীবনে ধরে রাখতে হবে অন্য অন্য ক্ষেত্রেও। আমরা শুধু একটি কাজের ক্ষেত্রে লক্ষ্য রাখি, আর বাকি কাজের ক্ষেত্রে আমরা সময়ের গুরুত্ব দেই না। মনে রাখতে হবে, সময় হলো এমন একটি জিনিস, আপনার ভবিষ্যৎকে সময় নির্ধারণ করে দিতে পারে, যে আপনি 5 বছর পরে, 10 বছর পরে কি করবেন বা কি হবেন। আপনার এখনকার সময় অনুযায়ী চলাটা আপনার পরবর্তী, অর্থাৎ আপনার ফিউচারকে ট্রেস করবে, যে আসলে আপনি 10 বছর পরে এমন একটা পজিশনে দাঁড়াবেন, এমন একটা মানুষ হয়ে দাঁড়াবেন, এমন একটা ফিচার নিয়ে দাঁড়াবেন। তো এই সময় যদি আমি হেলাই করি, তাহলে ওই সময়টাও আমার হেলার মধ্যে যাবে। আর এই সময়ে যদি আমি গুরুত্ব দেই, তাহলে ওই সময়টাও আমার সুন্দরভাবে কাটবে। তো সেক্ষেত্রে রমাদান আমাদেরকে এই শিক্ষাটা দেয় সময় অনুবর্তিতা, সময়কে মেনটেন করে চলা, সময়ের যথাযথ কদর করা, মূল্যায়ন করা, এবং সময়ের মধ্য থেকে নিজের কাজ এবং নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগানো। এর মধ্যে যদি আমি আমার সময়কে কাজে লাগিয়ে আমার কাজকে সম্পূর্ণ করতে পারি, তাহলে ওই সময়টা হবে মূল্যায়িত। আর যদি এর বাইরে চলে যায়, তাহলে ওই সময়টা কখনোই আমার জন্য কোনো কিছুর সুবার্তা হিসাবে আসবে না। তাই প্রিয় ভাই ও বোনেরা, এ রমাদান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি শিক্ষা গ্রহণ করতে পারি, সেটি হলো সময় অনুবর্তিতা। আমাদের সময় যেন আমরা সুন্দরভাবে নির্দিষ্ট কাজের মধ্যে দিয়ে আমরা ব্যয় করে সে কাজটি যেন যথাযথভাবে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দান করুন এবং সময়কে সুন্দর কাজে সুন্দরভাবে নিয়মের সঙ্গে ব্যয় করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের আমলকে সহজ করুন, সুন্দর করুন, সময়কে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।